শাশি না থাকলে শাশুড়ির ধর। এ সারবি না যুবক, কাঁদতে থাক, কাঁদতে থাক। এই দিনের বেলা আল্লাহ দেখুক, কোটি কোটি ফেরেশতারা দেখুক, এই ময়দানটাকে কোটি কোটি ফেরেশতারা রানিং ক্যামেরা লয়ে দাঁড়ায় রয়েছে তোমার এই দৃশ্য নিয়নে লেগে। যুবক তাড়াতাড়ি বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, আর যাদের বাবা পয়সা নাই বয়ে বয়ে কাঁদো। আল্লাহ আমার বাবা যাদের নাই তারা কার কাছে মাফ চাইবো, তারা কাঁদে মাফ করে দাও আল্লাহ, তাদের মাফ করে দাও। এই যে বাবা সন্তানদের বুকি নিয়ে মাফ করে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। যাদের বাবা নাই তাদের বাবাকে মাফ করে দাও আল্লাহ। সবার দোয়া কবুল করো, শুরু করো আমিন। কইছে বসো বসো বসো। আল্লাহ দেখো এখনো কাঁদে যে যুবকদের বাবা নাই ওরা। ও বাজান, আমার জনম দুঃখিনী মায়ের কথা কেন একটু বলিয়ে দেই। আমার বাবার মুখে শুনছি, আমি আমার মাদের জন্য বলিয়ে যাই। মা গো, আমার মা তো গোপালগঞ্জের মধ্যে আলেমের মেয়ে ছিলেন, আপনারা ইউটিউবে শুনছেন আমার ওয়াজ। এই আমার আলেম ভাইরা কান্দে, তোমরা এখন কানবা। আমার মা আবার 12 বছর বয়সে রাইখা কবরে চলে গেছে। মা এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ও মা, আপনাদের অনেকের মা নাই গো মা। অনেক মহিলা মারা আসছেন, আপনাদের অনেকের বাবা নাই গো মা। ও মা, যেদিন হারাইয়া যাবে আর কোনোদিন আপনার স্বামীর বাড়ি লাঠি ভর দিয়া মেয়েটারে দেখতে আসবে না। বাবার গিরায় বল নাই, মাজায় বল নাই। যখন শুনে আমার মায়াটার সাথে জামার গ্যাঞ্জাম হইছে, বাবাই লাঠি ভর দিয়া মেয়ের বাড়িতে আসে গো বাবা। আইয়া ফিরা পাইতা বসে আর বলে, মা রে, আমি এই বৃদ্ধ বয়সে আর তোদের কিছু দিতে পারবো না, আমি প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাই গো মা, তুই স্বামীর বাড়ি ভালো থাকিস মা। যেই মহিলা পুরুষের কপালে মা বাবার দোয়া নসিব হয়ে গেছে, ওই মহিলা পুরুষ 100% জান্নাতে যাবে। যুবক ভাইরা, ও আমার আলেম ভাইরা, ও আমার কলিজার টুকরা ভাইরা রে, আমরা মাদ্রাসায় যখন পড়ছি, বৃহস্পতিবার যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসছি, কিরাতখানার থেকে হেফজখানার থেকে বাড়িতে আসছি, মা কাপড়ের আঁচল দিয়ে চেহারাটা মোছাই দিছে আর বলছে, বাবা রে, মনে হয় বোর্ডিং এর খাবারটা ভালো না বাবা, আমি তোরে কয়েক প্রকার তরকারি খাওয়াবো বাবা। বৃহস্পতিবার শুক্রবার এই 2টা দিন মা খালি সামনে বসায়া মুরগিটা পাকাইয়া, গরুর গোশত পাকাইয়া, মাছটা পাকাইয়া মা খালি আপনার প্লেটে উঠাই দিছে, আপনার প্লেটে উঠাই দিছে। অন্য ভাই বেরাদার যারা স্কুলে পড়ে তারা বলে, মা তুই আমারে দেস না গা। মা বলে, বাবারে তোরা তো সারা মাসে আমার কাছে খাস, আমার এই আব্দুল্লাহ মাসে একবার মাদ্রাসা বন্ধ হইলে আসে, ও তো ঠিক মতো খাইতে পারে না, বোর্ডিংয়ে ডাইলের বাড়ি খায়। কোথায় গেল মা? আল্লাহ, আমার ভাইরা সবাই কান্দে, আলেম উলামা কান্দে রে, তুমি সারা বান্ধব নাই রে। তোমার মা কত কাঁদছে দাড়ি পাকা বাজান, আপনি যখন অসুস্থ ছিলেন মার চোখে ঘা হয়ে গেছে কাঁদতে কাঁদতে রে। আর এই শহরের মধ্যে ভালো ডাক্তার ছিল না, সবচেয়ে বড় ডাক্তার মেডিসিন ছিল মায়ের চোখের পানি।
আল্লাহ তুমি দেখো আমার যেই যুবক ভাইদের মা অসুস্থ, মারে বাসায় রাইখাইছে, মা চিল্লায় কোহায় কাহায়, আরে ওই মা যাদের অসুস্থ এখন সুস্থ বানাই দিবা। বাবা জান ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা, আমি মাদ্রাসার থেকে আসছি, আমার মা দেখে আমার চেহারাটা শুকিয়ে গেছে গো বাবা। এটাই আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমার মা বলি, ইলিয়াস রে বাবা, আমি তোমার ভালো ভালো জিনিস খাওয়াবো। আমি আসিয়া বললাম আমি মাদ্রাসায় পড়ুম না, মাদ্রাসায় খালি তরকারি শাবলা দেয় আর মূলা দেয়। মাদ্রাসায় মূলা লাগাইছে, মূলা দেয়, কোনো মাছও দেয় না। মা আমি মূলা খাইয়ে বাঁচতে পারবো না। মাদ্রাসায় কলমি শাক বুনাইছে মাদ্রাসার মাঠে, ওই শাক দেয় সকালবেলা, আর ডাল দেয়, যেই ডাল দিয়ে উজু করা যায়, এত পাতলা ওই ডাল আর শাক আমি সকালে খাই। আর রাত্রে হইলে আলু ভর্তার ডাল, দুপুরে খালি মূলা শাক আর টাহি মাছ দেয়, আমি খামু না, আমি যাবো না। আমার মা হাত ধরে আমারে চুমা দিয়ে বলে, ইলিয়াস রে এই ডাইল আর পানি খাই আলেম হইবা, এমন একদিন আইবো তোমার খাবার খাইতে মন চাইবো না, তুমি কইবা এত দামি খাবার খাবো না। পৃথিবীতে যে মা সবচাইতে বড় ওলি, কোনো সন্দেহ নাই আমার আলেম ভাইরা। আমার মা জীবনে যা যা বলে গেছে 100% শিওর। আমার মা আমারে আজকে বলতেছে, বাবা রে এই যে দেখছো তোমার নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেমের মধ্যে একজন, আমি আলেমের মেয়ে, বাবা আমার সাথে ওয়াদা দাও তুমি আলেম হয়ে একটা মসজিদ বানাবা। আমি বলি আমি টাকা পাবো কই মসজিদ বানাবো, তুমি খালি আজুরে ভাও কথা কও। মা বলে না রে বাবা, তোমার একদিন টাকা হবে কই থেকে তুমি নিজেও জানো না। বাজান আপনারা হয়তো অনেকে জানেন আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। বাংলাদেশের কোন আলেম নিজের অর্থায়নে জায়গা কিনা মসজিদ বানায় নাই, আমি গুনাহগার ছাড়া। চ্যালেঞ্জ করলাম, দেখে আসি ঢাকার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে জায়গা কিনা 1,20,00,000 টাকা দিয়ে শুধু একটা জায়গায় কিনছে, আমি গুনাহগার। জায়গার মালিকরে বলছিলাম আপনি আমার 1,00,000 টাকা ছাড়েন, মসজিদের জায়গা দাও, তাও ছাড়ে নাই। আমার মায়ের যা বলছে যুবক তাই হয়ে গেছে। আমিও তোমাদের অনুরোধ করিয়া যাই, তুমিও তোমার মায়ের যা কবা তাই শুনবো। আমার মা আমারে বলল, ইলিয়াস রে এই দুধ ভাতের কসম, তখন আমার মা 1 প্লেট আমাদের গাভীর দুধের মধ্যে ভালো করে মাছ আটকাই 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইবা ধরে কয়, এইটাই জীবনের শেষ খাবার, আমার মার সাথে আর কোনোদিন খাবার হবে না। আমার মার ডাইন হাত দিয়া এইভাবে আমার হাতটারে চেপে ধরে বলে কি, আমার দুধের কসম তুই বল জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আর জীবনে বলবি না মাদ্রাসার খাবার ভালো না, খামু না, যামু না। আমি বললাম মা গো ঠিক আছে যাওয়ার কোনোদিন কমু না। আমি কি জানতাম আমার মা আজকে আমার কাছ থেকে বিদায় লয়ে যাবে। মা আমারে দেখি আমারে খাবারটা খাওয়াইয়া সিতাই পিঠা গোশ খাওয়াইয়া মা আমারে বলে জামাটা পরিধান করো। আমার লুঙ্গি গামছা গুলা মা আগে পলিথিনে ভরিয়া রাখছে, তখন আমার ক্যারিং করার ব্যাগ ছিল বাবা পলিথিন। আমার মা মোটা 2টা পলিথিনের মধ্যে আমারে খেজুরের গুড় আর মুড়ি দিয়া রাখ ব্যাগের মধ্যে দিয়া মা আমার হাতে দেয় না, চল আমি তোমার আগায় দেই। কিয়ামতের মাঠে বলতে পারবা আমার মা আমার আগায় দিছিল। একটা মা তার সন্তানরে মানুষ করতে কত কষ্ট করে। এই যে 6-7 বছরের ছেলেটারে কিডার গার্ডেনে লয়ে যায়, ব্যাগটা ছেলের কাছে দেয় না, মার কাছে রাখে। কারণ মা জানে আমার পোলাটাই ব্যাগটা বইয়া কিডার গার্ডেনে কেজি স্কুলে যাইতে পারবে না। যুবক এখন চিল্লাবার কানবা, তোমার মাও তো তোমার এইভাবে স্কুল কলেজে লয়ে যায়।
আমার মার হাতের মধ্যে ব্যাগ দুইটা, মা কয় তুমি বেডিংটা লও। আমার মাথায় বেডিং, আমার মার হাতে দুইটা ব্যাগ। আমাদের বাড়ির থেকে নদী পার হয়ে আপনাদের এই যমুনা নদীর মতো বাবা নদী পার হয়ে তারপরে যাওয়ান লাগে। এখন তুমি চিল্লাবার কানবা। আমার মা আমারে খেওয়া নৌকায় উঠে দিয়া, মা আমার হাত ইশারা দিয়া বলবে খেওয়া নৌকা ভাই, যাত্রী নিও না, আমি তিন ডবল ভাড়া তোমারে দিব, ডাইরেক্ট করে ওই পার নামায় দিবা। তুমি একটু বেডিংটার ব্যাগটা ওরে বাসের কাউন্টার বোন দাগায় দিবা। আমার মা টাকাগুলা দিয়ে নদীর পারে দাঁড়ায় রয়েছে। যাও বাবা যাই লিয়াজ রে, আর কোনদিন দেখা মামা বলে কানে ডাকবো, মামা বলে এই জমিনে মা বাবা যাদের নাই, আল্লাহ তুমি ভালো রাইখো জনম দুঃখী মা। আল্লাহ আমার আলেম ভাইরা কাঁদে, যুবক ভাইরা কাঁদে। আমি তো জানি না কার মা নাই কার বাবা নাই গো, চোখের পানি মুছবেন না গো বাবা। আমার আল্লাহ সায়ে সায়ে দেখুক আমার বান্দাগুলাই সিরাজগঞ্জের চরে। আজকে 26 নভেম্বর এই দিনের বেলা হারে জোহরের নামাজের পরে বান্দাগুলা কান্দে। আল্লাহর কুদরতি করিয়ার মধ্যে এখন ঢেউ শুরু হয়ে যাবে বাবা। আল্লাহর দুনিয়া সব সহ্য করতে পারে, বান্দার চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না গো বাবা। কলিজার মধ্যে এখন একটা হিট লাগায় দাও। আল্লাহ কেমনে থাকবো ওই কবরে, যেই কবরে মা নাই বাবা নাই, সাদের স্ত্রী পুত্র কেউ নাই রে। এই সিরাজগঞ্জের জমিনে অসুস্থ হইলে ভাই ভাইরে দেখতে যায়, সন্তান বাবারে দেখতে যায়, বন্ধু বন্ধুরে দেখতে যায়। এমন একটা হসপিটালে শুয়ে ঘুমায়া থাকবো, এমন একটা ঘরে ঘুমায়া থাকবো, কেউ কোনোদিন খবর লই। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো এরা কান্দে। তুমি না কইছো কোরআনে পালিয়ে যাকু কলিলা বলিয়াকু কান্দিরা, বান্দা বেশি করে কাঁদবি, আমি তোরে কাঁদতে কইছি, কান। আল্লাহ তোমার পাগলগুলি যারা কপালটা ঘোষাইয়া চোখ দুটা ঘোষাইয়া কান্দে, এদের অন্তরের খবর তুমি জানো। কে কোন রোগে ভুগিয়া তোমার কাছে কান্দে, কে স্ত্রী হারাইয়া কান্দে, কে মা হারাইয়া কান্দে, কে বাপ হারাইয়া কান্দে। বাজান এখন চিল্লাবান কানবা, আমি আমার মাকে বিদায় দিয়ে দিলাম গো বাবা। যতদূর আমার গাড়িটা দেখছে আমার মা, ততদূর পর্যন্ত আমার মা গাড়ির দিকে তাকাই রইছে। আমি জানালাটা সরাইয়া, গ্লাসটা সরাইয়া মাথাটা বের করে দেখি আমার মা ওই গাড়ির দিকে ফিরাই ভাবে হাত বের করে দেয়। আমি কি জানতাম আমার মা আমার বিদায় দেয় আর বলে ইলিয়াস আর দেখা হবে না। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি। ইন দি মিন টাইমে আমার মসজিদের হুজুর গেছে আমার আনার জন্য, কারণ আমার গ্রামের বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে তখন আমি মাদ্রাসায় পড়তাম বাবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 নাম্বার সিট ওটা হলো কোটালীপাড়া বাবা। আমার গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া প্রায় 50 কিলোমিটার দূর। ওবাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওখানে পড়তাম। আমার হুজুর
পরীক্ষার হলের মধ্যে গেছে, মা মারা গেছে রাত 11টায়। হুজুর রওনা দিয়ে হাঁটতে হাঁটতে সাইকেলে করে যাইতে দুপুর 12টা বেজে গেছে। আমি পরীক্ষার হলে তখনও বসা, সবাই খাতা জমা দেয়, কেন যেন আমার মনের মধ্যে একটু ভালো লাগে না। সন্তান বিপদে পড়লে মা জানে, আর মা বিপদে পড়লে সন্তান জানে। কারণ কি জানো, মায়ের নারের সাথে তোমার একটা নার লাগানো আছে। এই বাচ্চাগুলোর কথা বন্ধ করো। এই কালা পাঞ্জাবি এলা দেখো বাহিরে কথা বলে, মহিলাকে বন্ধ করে, বাচ্চাদের বন্ধ করো। এখন আল্লাহর সাথে প্রেম করার টাইম। এই মহিলারা যারা গেজাইতে আইছো, তোরা জায়গা বাইতে যাও। কিছু মহিলা আছে দাইয়ুস মার্কা মহিলা, রাস্তা দিয়ে ঘুরতাছে আর গল্প করতেছে, এরা ওয়াশরুম তাহে নাই। কথা বলেন না কেন? এই দাইয়ুস গুলা দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, স্বামীর ঘরেও শান্তি নাই। একটু কি ভয় নাই? হাজার হাজার পুরুষ এখানে বসে কাঁদতাছে, আর ওখানে বয়ে বয়ে মহিলারা গ্যাঞ্জাম করতেছে। সি 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 সি। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। যেই মহিলাগুলা দেখবেন দাইয়ুস মার্কা দুনিয়ায় চলবে, ওর সন্তান জীবনে ভালো হবে না। কথা বলে না কেন? সন্তান ভালো করার জন্য মায়ের চোখের পানি ফেলে কাঁদতে হবে। মায়া বাবার চোখের পানি ছাড়া কোনোদিনও সন্তান ভালো হবে না। আমার মা আমারে ভালো বানানোর জন্য কম চেষ্টা করে নাই। দেখো জীবনে শেষ পরীক্ষার হলের মধ্যে বসা, আমার মসজিদের হুজুর এসে বলতেছে, হুজুর ইলিয়াসের মা নাই। মাদ্রাসার প্রিন্সিপাল আমার পরীক্ষার হলের থেকে খাতাটা টান দিয়ে নিয়ে কয়, তোর আর লেখা লাগবে না, হুজুর আমার আর অল্প একটু বাকি আছে, আধা পৃষ্ঠা লেখলে হয়ে যাবে। না, তোর তোর রেজাল্ট পুরো আমি এই খাতা দেখবো না, তোর নাম্বার আমি দিব না। টান দিয়ে নিয়ে গেল। আমি মনে করছি আমি বোঝাই নকল ফকল করছি, হুজুর মনে ধরা খাইছে, তাই কয় হুজুর আমি কিছু করি না, আমার একটু লিখতে দেন। আর লেখা লাগবে না, তোর পুরো নাম্বার কইছি না, আমি 100তে 100 দেবো তোরে, তোর এই খাতা আমি দেখবো। বাজানটা আমি তো জানতাম না, আমার প্রাণ পাখি মা চলে গেছে। আমার মাদ্রাসার মোহতামিম সাহেব কবির হোসেন নাম ছিল, কবির আহমেদ। হুজুরেরও আমার মতো বয়সে মা মারা গেছে। হুজুর দেখি চাদর দিয়া চোখ মুছে আর পরীক্ষার হলে বলে, তোমরা সবাই মা বাবার জন্য দোয়া কইরো, যাদের এই দুনিয়ায় মা বাবা নাই, আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান বানায়। খাতাটা টান দিয়ে বাবা জমা দিয়ে বলে, এদিকে আয়। হুজুর আমার খাতা পত্র তাড়াতাড়ি গুছাইয়া, তাড়াতাড়ি বেডিং খাতা গুছাইয়া হুজুর কারি সাহেবের কানে কানে বলে দিচ্ছে, আমি বুঝতেও পারি নাই। অতি তাড়াতাড়ি আমার বেডিংটা বান্ধা হয়ে গেল, আমার খাতাপত্র গোছানো হয়ে গেল। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের যুবক ভাইরা, কেন বলছি দেখ, এক ফোঁটা পানি আসেনি। এই দুনিয়া মার মতো ধরে দেখি, এটা শুধু আমি বুঝি না, আমার হুজুররাও বুঝতেছে। ইলিয়াস এই বয়সে মা হারাইছে, বাড়িতে যাইয়া কি করব, হুজুররা বুঝে ফেলাইছে। আমার মোহতামিম সাহেব আমার কপালে চুমা দিয়া বলে, বাবা শুনছি এই হুজুর আইছে, তোমার মা বলে একটু অসুস্থ, মা বেশি অসুস্থ হইলে তুমি কিন্তু কান্নাকাটি করো। আমার মা আমারে 13 বছর বয়সে রাইখা মারা গেছে। তোমার মা যদি তোমারে রাইখা মারাও যায়, তুমি কানবা না? আমি কই, না হুজুর আমার মা সুস্থ, আমি দেখাইছি। তা আমার লাগে ওয়াদা দে, তুই বাইতে যে কানবি না। আমি তখনও বুঝি নাই যে আমার মা নাই। বাজান রে, বাড়িতে আসলাম, আসিয়া দেখি আমার কলিজার টুকরা মার দুনিয়া। ও আমার তালবি আলিম বাবাজিরা, আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আপনি আল্লাহর ওলি হবেন কোন সন্দেহ নাই। আল্লাহ যারা বিনায়া বিনায়া কান্দে মালিক, এদের চোখের পানিগুলা তুমি কবুল কইরা লও। নিজের